আচ্ছা একটু আলোচনা আগাই, কেন আলটন $10 এই জায়গায় গুরুত্বপূর্ণ কথা আছে। এতক্ষণ যে আলোচনা করছি এগুলা কিন্তু এই জায়গাটা আসার জন্য। এই যে এখন যে আলোচনাটা করতেছি এতক্ষণ আলোচনা হইলো কেন আলটন $10, এতক্ষণ বুঝে মানে একটা শিরোনাম টানছি, ব্যাখ্যা করি নাই। এখন আসেন, এত টাকায় যদি আলটন যায় তার মানে কেউ যদি আজকের দিনের ভিতরে $1000 আলটন কিনে অবশ্যই অবশ্যই আগামী 5 বছরের ভিতরে সে এই জায়গার থেকে নিয়ে ৭৬ কোটি টাকা পাওয়ার সুযোগ আছে। আমার শব্দগুলো ভালো করে মাথার ভিতরে নিয়েন। আমার আবার কাট করে কই না 100% গ্যারান্টি, আমি কিন্তু কই না 100% সুযোগ আছে, কম বেশি। কেন কেন যাইতে পারে এরপরে আপনি বুঝবেন যে আপনি কি গ্যারান্টিটা দিবেন নাকি না, এরপরে কার আলোচনায় আসেন। কেনিকা মানুষে চাই আপনি 100টা পজিটিভ কথা কইছেন, একটা নেগেটিভ কইছেন, ওইটাতে আপনার গাড়ি পাড়া দেবেন, কাজই হলো তার, ওইটা দিয়ে নেগেটিভ শুরু করবেন। এই কারণের ভিতরে এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না। 2 নাম্বার, তাহলে আজকের দিনের ভিতরে কেউ যদি $1000 আলটনের ভিতরে বিনিয়োগ করে সে আগামী 5 বছরের ভিতরে ৭৬ কোটি টাকা পাওয়ার সুযোগ আছে। 2 নাম্বার, কেউ যদি মনে করে যে না আমি প্রতিদিনের প্রফিট প্রতিদিন উঠাইয়া নিব, তাহলে কতটা 0.1% হারে দিব প্রতিদিন। যদি 5 বছরের জন্য রাখে তাহলে 0.2%, আর যদি কেউ যদি কি রাখে অফ করে রাখে তাহলে 0.1%। কোম্পানি কিন্তু বলে না এই যে আপনার প্রতিদিনের অ্যাসেট আপনি মাসে বিক্রি করেন বছরে, এটা কিন্তু কোম্পানির কোনো কথা না। আমি কিন্তু একটা আলোচনা আছে যে আপনার অ্যাসেট নভেম্বরে বিক্রি করবেন হোয়াইট পেপারের ভিতরে, কেন করবেন ওইটা দেখাবো। নভেম্বরে এটা আমাদের পরামর্শ, আপনি নিলেও নিতে পারেন না নিলেও না নিতে পারেন, মানে আপনি অ্যাসেট ভ্যালু বাড়ানোর জন্য। কিন্তু কোম্পানির কথা হলো 2টা সিস্টেম, হয় আপনি 5 বছরের জন্য লক রাখবেন, নয় প্রতিদিন এটা প্রতিদিন উঠিয়ে নেবেন। প্রশ্ন হতে পারে টাকা কোন জায়গায়, যে $64 মিলিয়ন দেখলেন, এটা কাদের টাকা? আমাদের টাকা, পাবলিকের। ওই জায়গার থেকে এটিএম কার্ডের মতো, এটিএম কার্ড ডিসেন্ট্রালাইজ, এটিএম কার্ড কি ডিসেন্ট না, ব্যাংক সেন্ট্রালাইজ। ব্যাংকের এই জায়গা থেকে যখন আপনার এটিএম কার্ড দিয়ে দিচ্ছে, আপনার পিনকোড যদি আরেকজনে জানে তার মানে এটিএম বুথে ঢুকাবো, টাকা বাইরে আসবো। এখন যদি ব্যাংকে অবজেকশন করেন ভাই আমার টাকা তো গেছে গা, তারা জিজ্ঞেস করবো স্যার আপনার কার্ড, যে কার্ড দিয়ে তো উঠিয়ে নিচ্ছে, এত নাম্বার কার্ডে অমুক বুথের দিকে এই টাইমের ভিতরে উঠিয়ে নিচ্ছে, তার মানে আপনার পিনকোড জানে বিদে উঠিয়ে নিচ্ছে, এটা আমাদের কিছু না, আপনার সিকিউরিটির সমস্যা। ওইটা কিন্তু ডিসেন্ট্রালাইজ। আপনি এখন যদি ব্যাংক কালারে যদি ধরেন সারাদিন যে ভাই আমার টাকাটা এখন বের করে দেন, তাহলে কিন্তু সুযোগ নাই, এটা আপনার হাতে কিছু কর্তৃত্ব দিয়ে দিছে। তার মানে ব্যাংকেও ডিসেন্ট্রালাইজ, সেন্ট্রালাইজ। কার্ডটা হইলো আপনি ডিসেন্ট্রালাইজ। আপনি কোন আমি ডিসেন্ট্রালাইজ বুঝি না, ভালো না বন্ধ আছেন তো, আপনার কার্ডের পাসওয়ার্ড আরেকজনে জানলে শেষ, ওটা ব্যাংকের কাছে সারাদিন কানলে কাজ হবে না। 2 নম্বরে তাহলে 1% হারে যদি প্রতিদিনের প্রফিট যদি প্রতিদিন বিক্রি করে, আগামী 5 বছরে 5 থেকে 6 গুণ প্রফিট পাবো। কত গুণ? মিনিমাম কত গুণ? 5 থেকে 6 গুণ প্রফিট পাবো আগামী 5 বছরে। সর্বশেষ যেটা পাবো, সর্বশেষ কত টাকা ছিল? 1,42,000 নাকি? 1,42,000 গুণ $10। কেন $10 যাবো, এই কেনর উত্তর দেবো এরপরে। তার মানে যদি $10 যায় তারপরেও $1,42,000 বাংলা টাকাতে কনভার্ট করলে পরে তাও 18,46,00,000 টাকা আসে। এখন আমি 2টা আলোচনা করছি আজকের দিনের ভিতরে, কেউ যদি এটারে বারবার হাইলাইট করবেন, তার মানে আপনি এতক্ষণ যে আলোচনা করলেন আপনার ফোকাসের জায়গা কোনটা? এই যে এখনকার আলোচনা, এইটা ডকুমেন্ট না দিলে পরে যদি ডাইরেক্ট যদি একটা মানুষকে যায় এখন ভাই টাকা আছে আছে কত লাগবে, 1,30,000 টাকা, কি হবো? টাকা পাবেন তো 76 কোটি টাকা। ভাই ভাই উঠেন, আমার সময় নেই, আমার মিটিং আছে, এই সেই। তার মানে এতক্ষণ আলোচনা কেন করে একটা আস্থা, সে বুঝুক আর না বুঝুক আপনার কথা আপনার বলে যেতে হবে, টাইম আপনার নিতে হবে। সে তো জানে না কি আলোচনা হবে, আমি তো জানি। এই কারণের ভিতরে পরিবেশও ওই ধরনের লাগবে। পরিবেশ আমরা কি এটা মাঠে করতে পারতাম না? সমুদ্রের পারে কি কি সমস্যা হইতো, শব্দর সমস্যা, মনোযোগের সমস্যা, অনেক কিছু। আপনি কোটি টাকার প্ল্যান দেখাইতেছেন, 4 দোকানে বইয়া চা খান আর আলাপ পারেন, তাই বিজনেস হবো? তার মানে প্রোগ্রাম 2টা করেন, টাকার মান যে ধরনের, যে শব্দ উচ্চারণ করবেন, যে জায়গায় বইয়া কইতেছেন ওই জায়গাটা যেন ওই ধরনের থাকে। যদি হয় তাহলে ক্লোজিং হবে, আমি বাদ। এখন এই জায়গার থেকে নিয়ে প্রতিদিনের প্রফিট প্রতিদিন নিতে পারবে এবং সর্বশেষ হবে 18 কোটি টাকার উপরে। এটা একটা ক্যালকুলেশন $10 দিয়ে। আলটন কি $10 যাবো? প্রশ্ন এখন, আলটন কি $10 যাবো? হ্যাঁ, আলটন $10 যাবো। কেন কেন আলটন মিনিমাম $10 যাবো? এর একটা এক একটা করে দিতেছে, অল্প কিছু নেই। আমার 27টা স্লাইড আছে, যার 27টা স্লাইডের একটা স্লাইডও ক্রস দিতে পারবেন না। মানে যারা ব্লক চেন বুঝে তার দিকে আমি হয়তো আমার সময়ের কারণে মাত্র 4-5টা স্লাইড টান, বেশি না, তাই শেষ আমার আলোচনা। 1 নম্বরের ভিতরে স্লাইড পরিচিত থাকলেও কাজ হবো না, এই জায়গার ভিতরে কথা আছে অনেক। দেখেন বলতেছে প্রথম আলটন কেন $10 ভিতরে যাবে। 1 নাম্বার, বিটকয়েন 2009 সালে তার প্রথম ট্রানজাকশন শুরু করে। ট্রানজাকশন মানে লেনদেন যেটা আছে,
আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে $1 পাঠান আর $1 কোটি পাঠান, কাটবো কত ডলার? $15। সময় নেয় 15 মিনিট থেকে 2 ঘন্টা। আজও পর্যন্ত একই সিস্টেম, এটা পরিবর্তন হয় নাই। 2015 সালে ইথারিয়াম এসে বলতেছে যে আমি তোমার থেকে আপডেট টেকনোলজি করছি। কালে বলতেছে যেহেতু এর সাথে এই তিনটার সাথে কিন্তু বিটিসির কানেকশন আছে, তার মানে যখন বিটিসি তার প্রথম নেটওয়ার্ক শুরু করে, ইথারিয়াম যখন তার মার্কেট শুরু করে, তার মার্কেটে কেউ ইনভেস্ট করে না। ইথারিয়ামের বিএনবির মার্কেটে ইনভেস্ট করে না, তারপরে কি বিটিসির সাথে কি করে? কানেক্ট করে। তার মানে ইথারিয়ামের বিএনবির সমস্ত অ্যাসেট কারে বিনিয়োগ করে? কোন জায়গায়? বিটিসিতে। এই কারণে আপনারা ক্যান্ডেল দেখবেন, বিটিসির ক্যান্ডেল জেগে দেন, ইথারিয়াম বিএনবি ওইদিকে গিয়ে। যার সাথে বিটিসির ক্যান্ডেলের সাথে যে সমস্ত মার্কেটের কানেক্ট আছে দেখবেন একই ক্যান্ডেল তৈরি করে। তার মানে কি? ও বিটিসির অ্যাসেট ভ্যালু কমে গেলে ওদের অ্যাসেট ভ্যালু কমে যায়, আর বিটিসির অ্যাসেট ভ্যালু বাড়লে ওদের অ্যাসেট ভ্যালু বেড়ে যায়। আলট্রন কিন্তু ব্যতিক্রম। এখন ওই যে আপনারা অনেকে আছেন ভাই বিটিসি বাড়ে আলট্রন কে কমে, আরে আলট্রনের সাথে বিটিসির সাথে আছে না, বিএনবি ইথারিয়ামের সাথে আছে, আলট্রনের সাথে। আলট্রন একাই 100 সামনে এটা তথ্য নিতে পারবে আলট্রন কি প্রযুক্তি তৈরি করছে। বাইনান্স 2017 সালে বলতেছে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে $1 তৈরি করেন আর $1 কোটি তৈরি করেন, আমরা নিব 29 সেকেন্ড, সময় নিব 5 মিনিট। আলট্রন 2022 সালে বলতেছে আপনি 1 সেকেন্ডে ট্রানজাকশন করেন। এটা তো ইংরেজি ভার্সন চললে তখন আলোচনা করেন, এটা বাংলা ভার্সন আবার বোঝাইয়া দিবেন। বাংলা ভার্সন বলবেন যে ভাই বিটিসি মানে কি? ধরেন বিকাশ, ইথারিয়াম নগদ, বাইনান্স রকেট, এটা হইলো কি? পে, একটা কোম্পানির নাম। বলবেন যে ভাই আজকে যদি বাংলাদেশের ভিতরে এমন কোন কোম্পানি আসে যেই কোম্পানি এসে বললো যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যে কত টাকা পাঠাবেন আমরা নিব $1 1 সেকেন্ড, কেউ কি বিকাশ নগদ রকেট ব্যবহার করবো? কেউ। তার মানে বিটকয়েন, ইথারিয়াম, বিএনবি কেউ ব্যবহার করবো না, সবাই আলট্রন ব্যবহার করবো। এই কারণে আলট্রন $10। এই জায়গায় 4টা ক্যাটাগরির প্রশ্ন আছে, 4টা ক্যাটাগরির প্রশ্ন। এই জায়গায় 4টা ক্যাটাগরির প্রশ্ন কি কি? এগুলো কাস্টমারের প্রশ্ন। প্রশ্ন হইলো যে বিটিসি যদি যায় তাইলে এটা বিকাশ নগদ রকেট যদি হয়, তাহলে বিকাশ নগদ রকেট তো বাংলাদেশের ভিতরে একটা কি জায়গা, একটা বড় একটা জায়গা তৈরি করছে। যেমন কি ক্রিপ্টো মার্কেটের ভিতরে বিটকয়েন একটা জায়গা তৈরি করছে, যার মার্কেট ক্যাপ আজকে $2.2 ট্রিলিয়ন। ইথারিয়াম, তার মানে এর কি মার্কেট থেকে বাদ দেওয়ার সুযোগ আছে? না। মানে আলট্রন মানে বিটিসির সামনে আলট্রন কিছু না। তার মানে এর একটা কি কর্তৃত্বর জায়গা আছে। পুরো পৃথিবীর ভিতরে বিটিসির ইটিএফ ঘোষণা করা আছে, গোল্ডের ইটিএফ ঘোষণা করা আছে। আমরা ফিজিক্যাল গোল্ডের ভ্যালু দেই কিন্তু ভার্চুয়াল গোল্ডের ভ্যালু দেয় না। এই ভ্যালু যখন ইটিএফ ঘোষণা করছে, তারপরে ভার্চুয়াল গোল্ডের যে মূল্য ফিজিক্যাল গোল্ডের একই মূল্য, এবং বিটিসির ইটিএফ ঘোষণা করা, এই কারণে পুরো পৃথিবী বিটিসির মূল্য দিতে বাধ্য। এগুলো অনেক আলোচনা আছে, এগুলো ব্যাখ্যা হয়ে যাবে, টাইমে গোলাবো না, শেষ পর্যন্ত আপনাকে বিরক্ত লাগবো। মানে আমি কথা বলতেছি, আমি শেষ পর্যন্ত আপনারা বিরক্ত না আগাইতেছে না, অথচ ইনফরমেশন প্রত্যেকটাই দরকার। মানে আমি কোন জায়গাটা ছাড়বো আর কোনে ধরবো এইটাই যাইতে পারতেছি না, মানে আদা যায় আবার ব্যাখ্যা আসা লাগতেছে। এখন বিটিসি রে কি করা যাবে না, বিটিসি রে এই জায়গার থেকে নিয়ে বিটিসি রে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কি কারণে? এই ব্লকচেন ইন্ডাস্ট্রির মাদার বিটিসি, এইটা নিয়ে কেরোর কথা কইলে ও সেটা, যেমন পিএলসি অনেকেই করছেন, পিএলসির ভিতর থেকে নিয়ে এমন একটা সিস্টেম ছিল যে পিএলসি $1,07,000 উঠা যায়, যখন বিটিসি ছিল $69,000। তাহলে ও সিটার, ওর মার্কেট ক্যাপ লেখা নাই, অমুক লেখা নাই, তমুক লেখা নাই, এই লেখা নাই, সেই লেখা নাই। আমার 18টা আইডি করছিল ইয়ের ভিতরে, পিএলসিতে কত 18টা ডায়মন্ড করছিল। বাকি আমি আরেক সাইডে কাজ করি নাই। আমি বললাম যে এই প্রজেক্ট ফলস করবো 100-100, যদি না করে কান্ডা কাইটা দিব। যারা এ লেভেলের ছিল তারপরে যে আমার সাথে বুঝান, আমার বিটিসি আপনি বুঝাইতেছেন কেন, ওরও 1-1.5 বছর ধরে আমি এটা নিয়ে কি করি, ধরা খাওয়া ভালো মন্দ বাড়িতে বাড়িতে শিখছি। আমি যতগুলো শব্দ কইতাছি আপনারা তো মান্না শিখতেছেন, আমার প্রত্যেকটা টেকা দিয়ে কিনে এনে, টেকা ছাড়া একটা শব্দ না। আমি এখন পর্যন্ত অনেক ট্রানজাকশন করতে সময় টেকা দিয়ে শিখি। কেমনে জানেন? ইউলেক্সের ব্রিজিং আছে না, ক্রসিং আছে না, অমুক আছে না, তমুক আছে না, কয়জনে পারেন? আমার মনে হয় যে 1-2 জন ছাড়া কেউ পারেন না। কে এইগুলা শিখতে আমি কারোর কাছে শিখিনি, আমি টাকা খরচ করে গেছি। কেমনে দিছি একটা মাইরে, সে আগে বুঝান লাগবে আমার পেট টিকা, লস যায় লস দেখ, অল্প করে মারা লাগবো, দিয়ে মারছি দেখি যে ভুল। এইভাবে যাইতে 7 বার মারার পরে দেখি ফেল। আমি কে ওই আইডিয়া তো হইলো পিছনের মতো রয়েছে। আলটন যেটা ব্যতিক্রম, এইটা তো মাথায় নেই নাই, সাকসেস ঠিকই হয়েছে কিন্তু একটু খরচ হয়েছে। এই যে শিখাটা শিখছি মাথার ভিতরে, এটা কিয়ামতের আগে আর কোনোদিন বলবো না। আর আপনার যদি আমি মুখে যদি শিখাই, ওইটা ওই এনদিকে নামার পরে বিরিয়ানি খাওয়ার পরে তলে ফেরা করবে যে কি জানি কইছিলেন বস, ভুলে গেছে, আপনি একটু কইরা দেন। পিট হইবা না অনেক কিছু, মানে শিখার কত কিছু আছে, হে পাড়েই কিন্তু যাই না এখন পর্যন্ত। এখন এই জায়গার ভিতরে তার মানে 2019 সাল থেকে আমি লাগাতার এই ব্লকচেইনে ট্রানজাকশন করি, কিন্তু
আজ পর্যন্ত বিএনবির বাইরে ট্রানজাকশন আমি করি না। আমার লাইফের ভিতরে কোনোদিন আমি বিটকয়েন দিয়ে ট্রানজাকশন করি না, এই নেটওয়ার্ক দিয়ে ইথারিয়াম দিয়ে করি না। কেন করি না এই প্রশ্নের উত্তরও আমি জানি না। 2021 সালে এই প্রশ্নের উত্তর পাই যে এর খরচ বেশি, এই কারণে করে না। কোম্পানি কি খারাপ? বিটিসির কথা কেউ নেগেটিভ করলে যারা বুঝে মানে মাইরা হালারও দরকার করে, তারপরেও খারাপ করা যাবে না। অথচ তার নেটওয়ার্ক যে ব্যবহার করো কয় না, কে করে না হে নিজেই জানে না। ইথারিয়াম নেটওয়ার্ক ব্যবহার করো, এটা দ্বিতীয় নম্বরের ভিতরে কে করে না হে নিজেই জানে না। পরে দেখলাম খরচের নিয়ে করে না, ট্রানজাকশন করবেন $5, কাইটা নিব $15, আপনি করবেন কোন ভাই খাতির আপনার সাথে আছে, টাকা নিয়ে খাতির আমার সাথে নাই। কয় আমি এই আলোচনা করা যাবো না, এগুলো আরেকবার আলোচনা করবে। আছে ইথারিয়াম এই পর্যন্ত বিএনবি দিয়ে করতেছে। আলটনের ট্রানজাকশন পুরো পৃথিবীর মানুষ বাধ্যতামূলক করবো। কেন করব? শুধু তার ট্রানজাকশনের কারণে, সময় কম খরচ করে। কারণ উদাহরণস্বরূপ আপনারা যদি এখন কেউ 2G নেটওয়ার্ক ফ্রি দেয় এই জায়গার ভিতরে, কেরা ব্যবহার করবেন? কেউ করবেন না। বর্তমানে 5G চলে, তো 5G এর এই জায়গায় যে 2G কিন্তু মাগনা, তো ঘুরবো আপনার দরজে আমরা যারা আমাদের প্রতিদিন 10টা-20টা করে ট্রানজাকশন করা লাগে। বিএনবি নিয়ে ট্রানজাকশন কয়টা করে করে জানেন? বিএনবি ট্রানজাকশন করতে আগে নিত 5 মিনিট, এখন এটা কমিয়ে কয় মিনিট করছে? 2 মিনিট, 1 মিনিট করছে। আলটনের সাথে পাল্লা ধরে বিএনবি তার নেটওয়ার্ক ফি কমাইছে, 00 করছে। তারপরে সময় লাগে কয় মিনিট? 1.5 মিনিট। দ্বিতীয় একটা নেটওয়ার্ক তৈরি করছে আলটনের সাথে পাল্লা ধরে, সেটার নাম হলো ওপিবিএনবি। কি বিএনবি? ওপিবিএনবি তে খরচ কমিয়ে দিছে, সময় কমিয়ে পারতেছে না। কেন পারতেছে না? সামনে আলোচনা করবো। তার মানে আপনি বাইন্যান্স দিয়ে এখানে লাভ দেন, বাইন্যান্সের একটা হইলে আলটনে কি করতেছে হলে তো আপনি তার তোর সিরা দেবো সামনে। কথা কি বলছেন? খালি মানে তথ্যগুলো নেন যে কেন আলটনের। আপনারা বইয়া থেকে ওরা নিয়ে যান গা, আর আমি কথা কইতেছি দাঁড়াইয়া রইছি, আরো করা লাগবো এনার্জি কোন জায়গার থেকে আই কথা তথ্য ক্লিয়ার। আমি যে ক্লিয়ার, এইটা কনসেপ্ট আমার ক্লিয়ার, আপনার কি নেই ক্লিয়ার না। এই কারণে আমার এনার্জি আছে, আপনার নাই। এখন এই জায়গার থেকে আলটন এই কারণে কত মানে পুরা পৃথিবীর মানুষ যদি আলটন ব্যবহার করে 1 সেকেন্ড আর 1 সেন্ট নেওয়ার কারণে, যেমন আমি প্রথম যখন বিএনবি তে ট্রানজাকশন শুরু করি, বিএনবি কার নেটওয়ার্ক জানি না, পরে শুনি বাইন্যান্সের, পরে শুনি বিএনবির, তারপরে গেলাম বিএনবি তখন হইলো $10 কাছাকাছি, মাইনাস প্লাস নাম দেয়। বললাম যদি এই কারেন্সি যদি কিনে রাখি তাইলে পরে তো একটা জায়গার পর্যন্ত যাবো, যেহেতু ওদের একটা মার্কেট আছে। তো এইগুলার থেকে নিয়ে মার্কেটটা শুরু। বাকি আমি বিএনবি নেটওয়ার্ক চিনছি কার মাধ্যমে? বাইন্যান্স, বিএনবির মাধ্যমে। তখন এটার কারেন্সি কি করা শুরু করছে? হোল্ড করা। কি আমি কি শুরুতে পাইছি 17 সালে? আপনারা যেটা প্রাইমারি শেয়ার পাইতেছেন, আলটনের স্টেকিং কি শেয়ার? প্রাইমারি। এই প্রাইমারি শেয়ারে লসের জায়গা জিরো। কি জিরো লস। একজন ব্যক্তি আলটন কিনে যে 17 সেন্টে কিনছে সেও লস নাই, যে 19 সেন্টে কিনছেন সেও লস নাই, যে আজকে কিনবেন সেও লস নাই। আলটন কারেন্সি কিনে লস বলতে কোনো শব্দ নেই। এখন আপনি বোঝা লাগবো তাইলে কি আপনার একজনে বলে ভালো ভাই 19 সেন্টে কিনছে, এখন এটা তো অস্তিত্ব নেই, অমুক না। ক্যালকুলেশন যখন চাপ দিবেন দেখবেন লস নেই, লাভে আছে। অন্য জায়গায় তো লসের জায়গা আছে, তাহলে মানে আপনি এই তথ্যগুলো জানা লাগবো। আচ্ছা, এখন প্রশ্ন হইলো যে এই জায়গার থেকে তাহলে বিটিসি, মাদার, ইথারিয়াম, বিএনবি এই জায়গার ভিতরে আলটন কি যাইতে পারবে কিনা? আলটনের পুরো পৃথিবীর মানুষ ব্যবহার করবে, শুধু তার খরচ কম, সময় কম। কেন? মানুষ পাবলিক এত কিছু বুঝে না, পাবলিকের জন্য খরচ কম, সময় কম, কোন জায়গার ভিতরে। এনে আরো আলোচনা ছিল, বাদ দিলাম, আমি একটু সামনে আগাই। 2 নাম্বার, এখন প্রশ্ন হইতে পারে বিগত 16 বছরের ভিতরে নেতৃত্ব দিতেছে বিটিসি, ইথারিয়াম, বিএনবি, এই নেটওয়ার্ক গুলা কি করে? ট্রানজাকশন করে। ট্রানজাকশন যদি কইরা থাকে, আলটন এসে এই মার্কেট কিভাবে দখল করব? বলতাছে তোমাদের গ্যাঞ্জাম আছে। আলটনে কি কইতাছে? গ্যাঞ্জাম আছে। বিটিসি রে কি কইতাছে? তোমাদের গ্যাঞ্জাম আছে। ইথারিয়াম, বিএনবি বলতাছে তোমার থেকে আপডেট টেকনোলজি আমি তৈরি করছি। কি কি সমস্যা? এই সমস্যা তথ্য দেয়। এই কারণে সবাই আলটনের ভিতরে আসতে হবে। বলতাছে ইথারিয়াম, বিএনবি, ফিনডম, সোলানা, এবাক্স, তোমরা বিগত 13 বছর নেতৃত্ব দিছো এই জগতে। এখন তোমাদের সমস্ত ব্রিজিং হবে আলটনের উপর দিয়ে। প্রশ্ন 2টা উদাহরণ নেন। 1 নাম্বার, বাংলাদেশের ভিতরে ধরেন এই কক্সবাজারের ভিতরে 50 বছর আগেকার বিল্ডিং আছে। একটা বিল্ডিং করে 16 পিলারের উপরে, 20 পিলারের উপরে, 50 বছর আগেকার। বর্তমান টেকনোলজির ভিতরে করে 4 পিলারের উপর আর 1 পিলারের উপরে। এখন আপনি যদি বলেন যে 50 বছর আগেকার ইঞ্জিনিয়াররা খারাপ ছিল, বলা কি ঠিক হবো? তখন প্রযুক্তি কি ছিল না এত আপডেট। এখন 16 পিলারের বিল্ডিং ভাঙ্গা যদি 4 পিলারে আনতে যান, তাহলে কি ওই বিল্ডিং এ কি ঠিক থাকবো?
অস্তিত্ব ঠিক থাকবো না। কেন নিকা নতুন করে করা লাগবো, নতুন করে করলে এটার নাম বিল্ডিং থাকে না, অন্য কিছু হয়। আর 16 পিলারের যদি এই জায়গার থেকে নিয়ে আপনার 12 পিলার যদি ভাঙ্গা ফেলার 4 পিলার যদি রাখে, তাহলে এটার কন্ডিশন ঠিক। ইথারিয়াম বিএনবির এই ধরনের দ্বিতীয় আরেকটা উদাহরণ দিয়ে নিই। বাংলাদেশের ভিতরে সব থেকে বড় শপিং কমপ্লেক্স কি ছিল? বসুন্ধরা সিটি। 2004 সালে শুরু করে বসুন্ধরা সিটি মনে করছে আমি এমন একটা সিটি তৈরি করছি যে সিটি বাংলাদেশের আর কেউ তৈরি করতে পারবো না। খুব খুশি মিলিয়ে স্পেস ডাইনে নাই, ডাইনে পানি ভবন, সামনে রাস্তা, ডাইন সাইডের ভিতরে আপনার এই মানে স্পেস নাই, আর পিছনে তো মানে নাই। যাদের বাড়ি ওই 7 ভাই গো বইনে গো কয়টা বাড়ি আছে মিলে একবারে দেয়ালের সাথে লাগানি মিলিয়ে, তার মানে তার স্পেস নাই। ঠিক যমুনা ফিউচার পার্ক তার থেকে 10 গুণ বড় করে কি করছে? শপিং কমপ্লেক্স করছে। এখন বসুন্ধরা গ্রুপের যত হাজার কোটি টাকার মালিক থাকুক, যত ক্ষমতা থাকুক, যা কিছু থাকুক, ওই বসুন্ধরা সিটিতে কি যমুনা ফিউচার পার্ক বানাইতে পারবো? সমস্যা কি? টাকার সমস্যা নাই, ক্ষমতার সমস্যা নাই, বিল্ডিং রডসমিন কিছু সমস্যা নাই, সমস্যা পরিকল্পনা, স্পেস ঠিক নাই। 2004 সালের পরিকল্পনা 2020 সালে 25 সালে চলতেছে না, দেখা যাচ্ছে ভুল। ঠিক ইথারিয়াম মাদার ঠিক আছে, বিএনবি মাদার ঠিক আছে, বিটিসি মাদার ঠিক আছে, তারা প্রথম শুরু করছে। আপনি আপনার এলাকায় বিল্ডিং করেন না মাঝে মাঝে, অমুকে ডিজাইন করছে জানালার গ্লাস এটা ভালো হয় না, আমি গ্লাস দিয়ে মারে, ওর রং করছে, ওর রং ভালো দেখা যায় না, তার মানে আমি রং করবো। তার মানে আপনি একজন মানুষের ভুল দেখে আপনি সংশোধন নিতেছেন। বিটিসি ইথারিয়াম বিএনবি যা তৈরি করছে ওদের ভুল দেখে আলটনের সংশোধন করেন 2017 সালে কালেকশন করে পৃথিবীর আপডেট টেকনোলজি তৈরি করে, এবং আগামী 300 বছরের ভিতরে যত ধরনের টেকনোলজি আসতে পারে এই ধরনের স্পেস আলটনে রাইখা দিচ্ছে। এই কারণে আলটন কত ডলারে যাব? $10। এবং এই 5টা নেটওয়ার্ক দিয়ে বর্তমানের ভিতরে এই $5 ট্রিলিয়ন যা ট্রানজেকশন হয়, এর পুরো ট্রানজেকশনটা পুরো না হইলেও কিছু ওরাও তো চেষ্টা করছে। আপডেট টেকনোলজি কারা? বিএনবি না। ওই বিএনবির কথা একটু আগে বললাম, বিএনবি ওপি বিএনবি করছে। দেখবেন আপনার লেখা আছে 00 ফি। আগে কত নিত? 29 সেন্টের 1 টাকা কম নিত না, দিতেই হবে। আর এখন কত নেয়? কম। কেউ ফ্রি করে দিচ্ছে, ফ্রিও আছে। যেমন আমার ট্রানজেকশন কাটেন আরো 5 বছর ধরে, কোনোদিন কোনো বাইন্যান্সের ট্রানজেকশন আমার কোনো ফি নাই। তাহলে এই যে ফি নাই, কেন ফি নাই? মানে সুযোগ সুবিধা দিয়েছে তুমি ট্রানজেকশন করতে থাকো। কিন্তু আমি তো তাও করবো না, আমার ফ্রি দিলে কে করবো না? সময় বেশি। একটা ট্রানজেকশন করে এরকম চাপা লাগে, টানা লাগে। কয় মিনিট অপেক্ষা করা লাগে? 1-1.5 মিনিট, 2 মিনিট জায়গা 17টা পার দিয়ে তারপর ওর একটা ট্রানজেকশন হয়। আর এই সময় মানুষের হাতে নাই দেখে সামনের মানুষ আলটন ব্লকচেনের দিয়ে ট্রানজেকশন করবে। এই কারণে আলটন ব্লকচেনের রেট যাবো কত ডলার? $10। কেন যাবো? আমি আপনি এটার মালিক, এটার সাপ্লাই কি লিমিট, এটার সামনে আর কোনে টাইমই নেই। আচ্ছা দেখো, এই আলোচনা করে তারপর অন্য যাবো, শেষ দেওয়া লাগবো। এই জায়গা থেকে এই কারণে আলটন $10 ভিতরে যাবো। অনেক কথা ছিল, হয়তো বুঝাইতে পারি নাই কমপ্লিট ভাবে, বাকি সাইডে দেওয়া লাগতেছে। আরো কয়েকটা স্লাইড আছে, নয় বিকালের আলোচনা করতে পারবো। আলটন কেন $10 ভিতরে যাব? এই কারণে আলটন $10 ভিতরে যাবো বলতেছে যে এই জায়গার থেকে একটা রুট ম্যাপ তৈরি আছে। আমি হোয়াইট পেপারের ভিতরে দেখাবো এই রুট ম্যাপ। মানে এই রুট ম্যাপ আমি কোনো স্লাইড বানাই নাই, কোনো কিছু না, হোয়াইট পেপার থেকে নেওয়া। যে হোয়াইট পেপারের ভিতরে লেখা আছে আগামী 27 সালের ভিতরে 50 মিলিয়নের কমিউনিটি তারা তৈরি করতেছে পৃথিবীতে। কত মিলিয়ন? 50 মিলিয়ন। বর্তমানের ভিতরে তাদের রুট ম্যাপ এই পর্যন্ত 1.25 মিলিয়নের কমিউনিটি অলরেডি আলটনে এই মানে মাবি গ্লোবাল তৈরি করছে। মানে মার্কেটটা তৈরি করতেছে কারা? মাবি। কার মানে আলটন কেন করে না? আলটন করে না এই কারণে ভিতরে 2019 সাল পর্যন্ত যেমন বিটিসি ইথারিয়াম বিএনবি তাদের ট্রানজেকশন তারা নিজেরা করতো। মানে মার্কেটিং, মানে বিটিসির মার্কেটিং বিটিসি করতো, ইথারিয়ামের মার্কেটিং ইথারিয়াম করতো, বিএনবির মার্কেটিং বিএনবি করতো। এরপরের থেকে রুলস হয়েছে যে যার মার্কেটিং সে করতে হবে না, অন্য কাউরে দিয়ে করান লাগবো। আমরা অনেকগুলো এক্সচেঞ্জারের ভিতরে লিস্টিং কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে আর কি। এই কারণে অন্য ব্লকচেন, এই কারণে যে এখন এয়ারড্রপ চলে, মাইনিং চলে, এগুলো নিয়ে পরে আলোচনা করি কি কিভাবে কয়েন মার্কেটের ভিতরে আসে, কত সিস্টেমের ভিতরে আসে, কোনটা কোন জায়গাতে ফলস হয়। মাবি কেন এই ধরনের নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের ভিতরে আসলো তার 25%, অন্য অন্য কোম্পানিগুলো কেন এয়ারড্রপ দিতে আসে, মাবি কেন এয়ারড্রপ দিল না, তার কত পার্সেন্ট কারেন্সি তার জন্য বরাদ্দ রাখছে। মানে এত আলোচনা এই জায়গার ভিতরে আছে। তাইলে পরে বুঝতে পারবেন একটা কয়েন কোন জায়গায় দাঁড়ায় আর এটার অ্যাসেট কি ওই পর্যন্ত যাবো কিনা। 50 মিলিয়ন লোক মাবি তৈরি করতেছে। এই কারণে কি বড় বড় ইভেন্ট করতেছে না? আমরা কাজ করতেছি কিসে? মাবি। আমরা যে মার্কেটিং করতেছি কি আলটনের খবর মাইসে দিতেছে না? অনেকেই যায় কবেন যে ভাই আলটন, কো ভাই চিনি তো 3 বছর ধরে চলতেছে, ভালো প্রজেক্ট। একটা নেটওয়ার্ক আর কইতে পারবো না যে আলটন ভালো না। যদি আহে পরে ধরে নিয়ে আইন।
কোন ঢাকা শহরে তো ঢাকা শহরের এ লেভেলের যত মার্কেটার আছে সবার কাছে আলটনের দাওয়াত গেছে, কিন্তু কেউ বলতে পারে না আলটন খারাপ। যদি কেউ বলে ওর ধরে দিয়েছে কিভাবে তুই আমার বুঝিয়া তারপরে যা, আমার কথা ডাইরি খারাপ তুমি বুঝিয়া তারপরে, তুমি কি ব্লক চেইন বুঝো? তুমি তো ব্লক চেইন বুঝোই না, তুমি তো খারাপ কবাই, তুমি আমার কাছ থেকে ব্লক চেইন শিখাই না। হয়েছে কনফিডেন্স থাকা লাগবে এই বলে না, এই বলে আপনি পারেন না পারেন, আপনি জোর ডায়ের পরিমাণ থাকলে পরে তাহলে একটা ইনফরমেশন দিতে পারবেন। 50 মিলিয়নের কমিটি তৈরি করতেছে, 50 মিলিয়নের কমিটি যদি আলটন ব্যবহার করে, গ্যাস ফিকি দিয়ে কাটে, ওই যে দেখালাম একটা স্লাইডের ভিতরে যে মানুষের ট্রানজাকশন করতেছে, আমার আপনি ডিমান্ড বাড়তেছে, কে ওটার মালিক আমি, আরেকজনের কাছে নাই। আরেকজনের কাছে কিভাবে নাই পরে স্লাইডে আরেক জায়গায় আলোচনা করি। এবং 100 ওয়েব 3 অ্যাপস, 1000 ওয়েব 3 ভার্সনের অ্যাপস তৈরি করতেছে। 1000 কি তৈরি করতেছে? ওয়েব 3, ওয়েব 2 না। কিন্তু আমরা ইন্টারনেট জগৎ কি ওয়েব 2, আর ব্লকচেইন ইন্ডাস্ট্রি কি ওয়েব 3। এই ওয়েব 3 ভার্সনের 1000 প্রজেক্ট তৈরি করতেছে আলটন। যে জায়গায় তারা কিছুটা পার্টনার আছে, কিছুটা এমনি তৈরি করে দিচ্ছে, কিন্তু বাধ্যতামূলক তাদের ব্লকচেইন ব্যবহার করতে হবে। কার? আলটন কয়েন দিয়ে ট্রানজাকশন করতে হবে, অন্য কোনো কয়েন দিয়ে ট্রানজাকশন চলবো না, করা যাবো না। যেমন এলন মাস্ক পুরো পৃথিবী চলে ইউএসডির উপরে। এলন মাস্ক কয় আমি পৃথিবীর ধনীর কাতারে গেছি, তাহলে আমার তো কোনো মূল্যই নাই, তাহলে লাগা এই জায়গার থেকে কয় ওই টেসলার ভিতরে কোনো পেমেন্ট কিন্তু ওরা ইউএসডি দিয়ে নেয় না, কারেন্সি তৈরি করতে আছে। ওই যে ডগি কারেন্সি, ডজ যেটা কয় এইটা দিয়ে কিছুদিন পেমেন্ট চালাইতেছে, অন্যান্য পরিকল্পনা পাল্টিয়ে নেয়। ও কথা বলে আমি ইউএসডি চিনি না, আমার লাগবো কারেন্সি। অতএব এই যে ডোনাল্ড ট্রাম্প যে উঠলো, তার সর্বোচ্চ ভূমিকা রাখছে এই জায়গার থেকে এলন মাস্ক, তাই বুঝছেন? তার মানে ও দেখতেছে সামনে এই যে পরিকল্পনা, এই যে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি যে এইটা হইলো, এটার উপরে ভূমিকা রাখছে এলন মাস্ক এই জায়গার থেকে নিয়ে। এবং ট্রাম্প তো আগের থেকে নিয়ে এটার ভিতরে পজিটিভ আছে। তো এই জায়গার থেকে নিয়ে তার মানে তার কারেন্সি ব্যবহারের জন্য পুরো পৃথিবীতে উদ্বুদ্ধ করতেছে। ইউজ কেস এখন এই জায়গার থেকে নিয়ে 1000 প্রজেক্টের ভিতরে বাধ্যতামূলক ওয়েব 3 আনতেছে। ওয়েব 3 সম্পর্কে তো জানা আছে, একটা আলোচনা করবো। ওয়েব 3 এটা আবার কি জিনিস, খায় না মাথায় দেয়। এইটা একটু নেই। ওয়েব 3 ভার্সনগুলো কেমনি? RWA রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট, RWA রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট যেটা থাকতেছে এইগুলো ওয়েব 3। ওয়েব 3 ভার্সনের ভিতরে এতটুকু ইনফরমেশন দিতে পারেন, আগামী প্রযুক্তির ভিতরে ওয়েব 3 ভার্সনে যা আসতেছে, যেমন আমরা ক্রিপ্টো বলতে এখন কি চিনি, হাওয়া, মানে নাই, ধরা যায় না, ছোঁয়া যায়, খাওয়া যায় না। সামনে আসতেছে এটা কি ফিজিক্যাল। আপনারা অনেকে ইনফরমেশন পাইছেন যে জায়গার থেকে, যে মাবি গ্লোবাল আলটন ফাউন্ডেশন এই জায়গার থেকে পুরো পৃথিবীতে 40,000 ইভেন্ট তারা করবে, হসপিটাল। যে জায়গা থেকে তারা 7টা পরিকল্পনা নিচ্ছে, 2-3টা বাস্তবায়ন করছে, এবং এগুলো কিন্তু ওপেনের ভিতরে। আমাদের যে আপলাইন কৃষ্টিকিটি, এর কাছে একটা মেশিন আছে, অক্সিজেন থেরাপি মেশিন, যার একটা দাম $1 মিলিয়ন উপরে। এই অক্সিজেন থেরাপি মেশিন দিয়ে হসপিটাল করতেছে। হসপিটালটা কোন ধরনের? হসপিটাল তো অনেক আছে। হসপিটালের ডিজাইন হলো 5000 বছর আগে যেমন অক্সিজেন ফ্রেশ ছিল, কলকারখানা ছিল না, মানুষের গড়াইও থাকতো, মানুষ সুস্থ থাকতো। কিন্তু কলকারখানা হওয়ার কারণে মানুষ অসুস্থ হয়ে যাইতেছে। পৃথিবীর যারা বিলিনিয়ার এবং এ ক্যাটাগরির যারা বলিউডের নায়ক নায়িকা আছে, এরা কিনে অক্সিজেন থেরাপি মেশিন নেই, যারা একটা থেরাপি নিতে পারে $20,000 মতো খরচ হয়। এবং টোটাল 65টা থেরাপি নিলে পরে তার ভিতরের যে কোষ আছে, এইটা 25 বছর মানুষের যে কোষ ওই ধরনের হয়, এবং ব্রেন ওই ধরনের কাজ করে। তাহলে টাকা লাগবো নাকি? এই ধরনের হসপিটাল তৈরি করতেছে ওয়েব 3 তে যায় আলটন ফাউন্ডেশনের তত্ত্বাবধানের ভিতরে, এবং ওই জায়গার ভিতরে আলটন কারেন্সি ব্যবহার হবে। এই ধরনের 1000 প্রজেক্টের সাথে আলটন কারেন্সি যেন বাধ্যতামূলক ব্যবহার হয়, এর সাথে চুক্তি করতেছে। এই কারণের ভিতরে আলটন কত ডলারে যাব? $10। ইউজ কেস যদি না থাকে কেউ ব্যবহার করে না। উদাহরণস্বরূপ আমি শুরুতে বলছিলাম বাংলাদেশের ভিতরে 50টা প্লাস 65টা প্লাস মোবাইল ব্যাংকিং এর অনুমোদন দেওয়া আছে। আমরা বিকাশ নগদ রকেট কেন ব্যবহার করি? বিকাশ নগদ মানে কথা চালিয়ে নিতেছি, কিন্তু দ্রুত কওয়া লাগবে, কিন্তু আমার আলোচনা মানে শেষ আছে, আগে আস্তে আস্তে হয়েছি, এখন খালি শেষ দিব এই জায়গার ভিতরে। কারণে কথার স্পিরিট বাড়ি একটু মনোযোগ দিয়ে নয়, হারিয়ে ফেলাবে। এই জায়গার থেকে নিয়ে আমরা বিকাশ নগদ রকেট ব্যবহার করার কারণ হইলো, বিকাশ নগদ রকেটের ভিতরে আমাদের সুযোগ সুবিধা আছে। আমি যদি আপনার ক্যাশ আউট করি বা সেন্ড মানি করি, আপনি নিচের থেকে উঠাইতে পারবেন। আমি যদি আপনার উপাইতে করি, আপনি কক্সবাজারের অনেক দোকান খুঁজে আধা ঘন্টা লাগবে খুঁজতে উপাই থেকে। কিন্তু বিকাশের ডিজিটের যে মান, নগদের বিকাশ ডিজিটের যে মান, উপায় আপনার এর ডিজিটের রকেটের ডিজিটের একই মান। যদি একই মান থাকে তাহলে উপাইতে দিলে কেন আপনি নেন না, আর বিকাশে নিলে কেন নেন? কথা হলো ইউজ কেসের কারণে তারা মার্কেটের ভিতরে দখল করতে পারে না, অথচ তারা একই মান কিন্তু সবার, এই 65টার বাংলাদেশের ভিতরে একই মান। ঠিক এই জায়গার ভিতরে আলটন কারেন্সি তার ইউজ কেস তৈরি করতেছে, তার পৃথিবীর ভিতরে তার কারেন্সি যেন ব্যবহার করে, তার ক্ষেত্র তৈরি করে। এই কারণে আলটন $10 ভিতরে যাব। 50 মিলিয়ন লোক তৈরি করতেছে শুধু আলটন, বড় বড় এই কারণে প্রোগ্রাম করে।
এবং 1000 প্রতিষ্ঠান আপাতত দিতেছে, সামনে আরো বাড়াবো, সেটা আরেক স্লাইডের ভিতরে আলোচনা করতেছি। উদাহরণস্বরূপ আপনি একটা বাটার দোকানে জুতা কিনতে গেছেন, এই জায়গার ভিতরে আপনি যদি ক্যাশ টাকা পেমেন্ট করেন কত টাকা দেওয়া লাগে? ধরেন 3000 টাকার জুতা কিনছেন, 3000ই পেমেন্ট করা লাগতেছে। যদি আপনি বিকাশে দেন তাহলে পরে বলতেছে কি 20% ডিসকাউন্ট, তার মানে 60 টাকা কি কম লাগতেছে। আবার এই 3000 উঠাইতে লাগতো কত টাকা? আরো 60 টাকা। ডিসকাউন্ট কত পার্সেন্ট পাইছেন? 120 টাকা এই জায়গা থেকে পাইছেন। অথচ ক্যাশ টাকা দিলে আপনার 120 টাকা দিত না। তার মানে আপনার টাকাটাও খাটাইতেছে, তার ইউজ কেস বাড়াইতেছে। এই কারণে আমরা ব্যবহার করি। তার মানে আমার পকেটে যদি টাকা না থাকে, বিকাশে টাকা থাকলে আমি মনে করি টাকা। আমার এতগুলা কার্ড, আমি 2021 সাল থেকে একটা ব্যাংক ট্রানজাকশন করতাম, শুধু নর্মাল ট্রানজাকশন, কোনো ব্যাংকে 1 টাকাও নেই আমার। 500 টাকা যেটা থাকে এইটা, এগুলো 21 সালে ওই যে তখন কম পাইছিলাম তখন নেওয়া। এখন ট্রানজাকশন করতে হতে 2টা ব্যাংকে ট্রানজাকশন করি, তা 2টা ব্যাংকে 700 টাকার উপরে কোনো ব্যাংকে নাই আমার। আমার কি টাকা নাই? আছে, ব্লকচেন। আমি এই জায়গার ভিতরে বসতে আছি রেস্টুরেন্টের ভিতরে, আমার কি পেমেন্ট বিকাশে নিব, নগদে নিব, না রকেটে নিব, না ব্যাংকে নিব, কোন ব্যাংকের ভিতরে নিব, কোন কার্ডের ভিতরে নিব, আমি তো নিজেই জানি না। তাহলে আমার কথা হলো আমার কাছে ডলার আছে, কত বিল আমি তো দেখতেছি, আমি খাবার অর্ডার করতেছি, আমি বিলও দেখতেছি না। আমি সুন্দর করে ডলার কনভার্ট করে 1 মিনিটের ভিতরে আমি ক্যাশ নিয়ে যাইতেছি। আমার ব্যাংকে নেওয়া লাগে ব্যাংকে, বিকাশে নেওয়া বিকাশে, নগদ নগদ, রকেটে নেওয়া লাগে রকেটে। এখন আমি যদি খালি রকেটে থুয়ে দিছি, এখন কই ভাই আপনার পেমেন্টে কি রকেট আছে? কই ভাই নাই তো আমার। তাইলে পরে কি সমস্যা? এইখানে ইউজ কেস, এগুলা এই ইউজ কেস তৈরি করতেছে। সব থেকে বড় কারণ এটা 10 মিনিট, এই কারণে আলটন $10 ভিতরে যাবে। বলতেছে বর্তমানে আমরা ওয়েব 2 ভার্সনের ভিতরে আছে। ওয়েব 2 ভার্সনের ভিতরে কিছু সমস্যা আছে, ডাটা হ্যাক, ডাটা চুরি, ডাটা এডিট। উদাহরণস্বরূপ আমরা ঝুঁকির ভিতরে আছে, অর্থাৎ ইন্টারনেট জগতই পুরোটা ঝুঁকির ভিতরে। এই ঝুঁকির ভিতরে থেকে আমাদের বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাক হয়, আমাদের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়, ইমো হ্যাক হইতেছে, তারপরে আমাদের নগদ বিকাশের ভিতরে, তার মানে এবং অন্যান্য আরো সেক্টরের ভিতরে চুরি হয়ে যাইতেছে। উদাহরণস্বরূপ ভোটার আইডি কার্ড আমাদের গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। আমরা যখন এই ভোটার আইডি কার্ড সাবমিট করছি, প্রয়োজন ছিল সরকারের এমন ভাবে এইটারে সংরক্ষণ করা, পৃথিবীর কারোর ক্ষমতা নাই আমার ভোটার আইডি কার্ড এডিট করব। এডিট কিন্তু আমি ধরেন বড় ধরনের একটা অকারেন্স করছি, আমি কিছু টাকা খরচ করলে আমার ভোটার আইডি কার্ড এডিট করতে পারবো, সুযোগ আছে, টাকাই চলে। তার মানে যেহেতু আমি এডিট করতে পারবো, তার মানে আমার নামের আগে খান বা মিয়া যদি পরিবর্তন করে, আমার বাপের নাম পরিবর্তন করে, তার মানে আমার নামে কোনো কেস মামলা খুঁজে পাওয়ার সুযোগ নাই। তাই যদি হয় তাহলে এই জায়গা থেকে নিয়ে আপনার আমরা এই ঝুঁকিতে থাকার কারণে সেফটি সিকিউরিটি প্রয়োজন আছে নাকি নাই? তার মানে এটা আছে। তার মানে আমরা যে ঝুঁকিতে আমরা জানি, কিন্তু কাজ কি, এটা কিভাবে সেফটি সিকিউরিটি। তাই কারণে ব্লকচেন এমন একটা টেকনোলজি, যেই টেকনোলজির ভিতরে একবার কোনো ডাটা ঢুকলে এটারে হ্যাক করা, ডিলিট করা, এডিট করার কোনো সুযোগ। এই কারণে এই শব্দটা ব্যবহার করছিলাম। ব্লকচেন এমন একটা টেকনোলজি, যে টেকনোলজিতে একবার কোনো ডাটা ঢুকলে ডিলিট করা, এডিট করা, হ্যাক করার সুযোগ নাই। বলবেন যে তাহলে ভুলও তো হইতে পারে, ভুল হওয়ারও কোনো সুযোগ নাই। আপনারা 1000 পেজের অনেক ভলিউম দেখেন না, বই আছে, ওই বইয়ের ভিতরে কোনো শব্দ ভুল পান নাই। না থাকার কারণ কি? আগে এটারে সংশোধন করে 1000 বার কাটে, মিনিমাম 10 জন 20 জন ব্যক্তি এটা কাটতে থাকে বই, কোন কোন শব্দ ভুল আছে, কোনটার বানান ঠিক নাই, বর্তমান বাংলা বর্ণমালার সাথে কি কি ভাষার সাথে, এইগুলা করার পরে একটা কি ফাইনাল এর ভিতরে যে ছাপাখানার ভিতরে দেয়। ঠিক এই জায়গার ভিতরে ব্লকচেনে কোনো অ্যাসেট ঢুকতে হইলে আগে তার কি করা লাগবে? মেন নেটে দেওয়া লাগবে, টেস্ট নেটে দেওয়া লাগবে। টেস্ট নেট কমপ্লিট করার পরে তারপরে মেন নেটে যাইতে পারবো। তার মানে এই কারণে মেন নেটে যখন ঢুকবো, ভুল কোনো জিনিস ঢুকবো না, কোনোদিন এডিট করার প্রয়োজন করবো, একবার ঢুকছে শেষ। তার মানে আমি এরপরে হোয়াইট পেপার নিয়ে যে আলোচনা করবো, এই হোয়াইট পেপারের আলোচনার ভিতরে আলটন ফাউন্ডেশনের কোনো ক্ষমতা নাই ওই হোয়াইট পেপার এডিট করার। যা লিখছে তাই আজীবন, ভুল লিখলে ভুল, শুদ্ধ লিখলে শুদ্ধ, ভালো লিখলে ভালো, মন্দ লিখলে মন্দ, দিতেই হবে, কোনো যদি কিন্তু না। এখন আসেন এই জায়গায় বলতেছে পেপল, ইউনিয়ন, এন্টিটিস, এগুলো এই সমস্ত ডলার কনভার্টের কার্ড। এই কার্ডগুলো এটা $3.5 বিলিয়ন মার্কেট। এই কার্ডটা পরিবর্তন করতে আনতেছে ফিলিপমি কার্ড দিয়ে। এই কারণে দেখেন না প্রতি প্রোগ্রামে খালি ফিলিপমি কার্ড 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 কার্ড, মানে এটা কার প্রোডাক্ট? আলটনের প্রোডাক্ট। আলটনের প্রোডাক্ট দেখে এরা এই জায়গার ভিতরে হাইলাইট করতেছে। এখন বিষয়টা কি? এগুলো হলো ডলার কার্ড, আর এটা কি কার্ড? ক্রিপ্টো কার্ড। একটা কার্ডে পুরো পৃথিবীতে ট্রানজাকশন করা যায় বিগত 3 বছর ধরে। একটা হলো 80 দেশে, আমরা যে জায়গায় অন্য জায়গায় গল্প শুনি সেটা কি 80 দেশে, আর এই জায়গায় আছে 3 বছর ধরে করা যায়। তাহলে যদি করা যায়, এই জায়গার ভিতরে যত ধরনের ট্রানজাকশন যে কোনো ভাবে যা কিছু হবো, এর ফি কাটে কি দিয়ে জানেন? ইউলেক্স।
এই কারণে তারাই করে। আর এই পুরা পৃথিবীর মানুষ কার প্রয়োজনের জন্য ব্যবহার করবো? যার যার প্রয়োজনে। আমার এত কাঠ কেন ব্যবহার করা লাগে? এক একটা এক এক সুবিধা, এক একটা এক এক সুবিধা, সবটিতে এক সুবিধা নাই। তাও বাংলাদেশে চলে, বাইরের দেশে চলতে হলে আবার ডলার কনভার্ট করে তার নাকি আবার আরেক কার্ড নেওয়া লাগবে। তাহলে এত কার্ড নিবো, মোজাইবো, মানে এত বোঝা পাবো কেরা? এখন তো কেউ টাকা নিয়ে দৌড়ায় না। তার মানে সামনের ভিতরে মানুষে এক কার্ড দিয়ে ব্যবহার করবো, সেটা আসিতেছে সামনের ভিতরে, মানুষে বুঝতে সময় লাগবো। এটা বুঝবো কার মাধ্যমে? আমার আপনার মাধ্যমে। আমি আপনি যদি ওই ধরনের ইনফরমেশন দিতে পারি, ওই ধরনের সার্ভিস দিতে পারি, তাইলে পরে এই কার্ড ব্যবহার করবো। এখন আপনি নিজেই জানেন না, তাইলে করবো কোন জায়গার ঠিকানে? তার মানে আমার আপনি ট্রেনিং হয়ে ট্রেন আপ হইলে পরে আলজন একটা জায়গার ভিতরে মিনিমাম বাংলাদেশের ভিতরে যাইতে পারবো। এখন মধ্যে গেমে আমার জ্যাকপট সেক্টর 430 বিলিয়ন ডলারের মার্কেট। এই মার্কেটটা লো টু ডে কনভার্ট হয়ে আসতেছে। কেন এই মার্কেটটারে কনভার্ট করে আনা দরকার? বলতেছে তার সেফটি সিকিউরিটির জন্য। আপনারা অনেকেই জানেন যারা পুরাতন আছেন যে বাইরের দেশের ভিতরে একটা নিয়ম আছে, যদি কেউ কোনো দুবাইতে আপনি একটা লটারি ধরছেন, লটারি যদি আপনি ফিজিক্যালের ভিতরে উপস্থিত না থাকেন, তাইলে আপনার লটারি দিব না। আপনি 1 নম্বর পুরস্কার পাইছেন, ফিজিক্যাল থাকা লাগবে। যদি আপনার দেশে এসে পড়েন, এই লটারি আপনি কি করবেন না, পাবেন না। কিন্তু ব্লক চেইন থাকার কারণে কি আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, আপনার অ্যাসেটটা কিন্তু চলে যাব। যেমন আমরা 2টা স্ক্রিনশট দিছিলাম এর আগে, যারা পুরাতন আছেন জানেন যে লো টু ডের মাধ্যমে $3 দিয়ে একজনে $10 লাখ উপরে পাইছে। একজনে পাইছে কত লাখ ডলার? $2 লাখ। তো এই যে $2 লাখ আর $10 লাখ পাইছে জায়গার থেকে, কে পাইছে? কোম্পানিও জানে না। আমি হাইলাইট কিন্তু লটারি করতেছি না, আমি করতেছি সিকিউরিটি। মানে আপনার যে কেন এই সেক্টরে এই জায়গায় আসতে হবে, সিকিউরিটির কারণে, অন্য কোনো কারণ না। তার মানে $3 দিয়ে লটারি করে $10 লাখ পাইছে। কোম্পানি জানে না, ব্যক্তি জানে, যার কাছে বসে শুধু সেই জানে যে আমি পাইয়ে গেছি। কেন জানে না? ওই ব্লক চেইনতে হ্যাশট্যাগ, ব্লক চেইনে তো কোনো নাম্বার নাই, কোনো কিছু নাই, হ্যাশট্যাগের কারণে ধরার কোনো সুযোগ নেই। উদাহরণস্বরূপ বাংলা বোঝানোর জন্য, আপনি বিকাশে আমার একটা বিকাশ নাম্বার দিচ্ছেন, আমি আপনারে $1 লক্ষ পাঠিয়ে দিচ্ছি। আপনি বিকাশ নাম্বার দিচ্ছেন, আমি $1 লক্ষ পাঠিয়ে দিচ্ছি। আপনি বলতেছেন ভাই পাঠাইছেন, আমি তো দেখাম এই যে ভাই চলে গেছে। কার নাম্বার, কার কি নাম ঠিকানা কিছু লেখা আছে বিকাশে? লেখা নাই। আমি বলবো কি চলে গেছে, এই যেখানে সেন্ড মানে হয়ে গেছে, আপনার যোগাযোগ বিকাশের সাথে করে। নাম্বার ঠিক আছে নাকি এটা দেখেন, কয় ঠিক আছে তো, আমি চলে গেছে, করি না আমরা? তো এইটা যদি বুঝেন, তার মানে ব্লক চেইন আলারা বলতেছে যে আমাদের এই জায়গায় যে $3 দিয়ে $10 লাখ লটারি পাইছে, এই ব্লক চেইন সে অ্যাড্রেস দিচ্ছে, তার কাছে চলে গেছে। কে আমরা জানি? আমার জানার দরকারও নাই। এই কারণে তার সেফটি সিকিউরিটির জন্য, উদাহরণস্বরূপ গত 3 মাস আগে আরব আমিরাতে একজনের 66 কোটি টাকা লটারি পাইছে। 66 কোটি টাকা তার নাম সহকারে, ছবি সহকারে 1 সপ্তাহ বাংলাদেশ টেলিভিশনের ভিতরে কি করছে, অ্যালাউন্স করছে। করার পরে এই লোকের, এলাকার লোকে জানে না 66 কোটি টাকার মালিক হয়েছে অমুকে। জানার পরে সে যদি বোকা লোক থাকে, তাইলে সে কি করবো, এলাকার লোকে তার বুদ্ধি দিয়ে 5 বছরে ফকির বানাবো। কেন? ওর তো জ্ঞান বুদ্ধি নাই। ও যদি চালাক লোক থাকে, তাইলে ওরে মাইরে টাকা নিব। 2টা পার্ট, চালাক থাকলেও বিপদ, বলতে কিন্তু অ্যাসেট তো ফ্লাশ হয়ে গেছে। অর্থাৎ 66 কোটি টাকা আছে, অমুক রাজনীতি আইব, অমুক আইব, অমুক আইব, অমুক যে কোনো ভাবে লুজার কইরা দিব এই জায়গার থেকে নিয়ে। তার মানে আপনার অ্যাসেট যদি ফ্লাশ হয়, তার মানে আপনি ঝুঁকির ভিতরে। আমাদের অনেকে গাড়ি আছে, বাড়ি আছে, অনেক কিছু আছে এই জায়গার ভিতরে আছে। 25-22 গেছে, আমার আরো আলোচনা আছে, কি কারণে এগুলা এক জায়গায় পুলিশ স্টপ দেব। এটা আচ্ছা, এইটা একটু শেষ দিয়ে দেই, এই স্লাইডটা শেষ দিয়ে দেই। আর একটা হোয়াইট পেপার যাই নাই, মানে অরিজিনাল যে জায়গা এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনাটা আপনি নিতে পারেন, এই আলোচনা নিতে পারেন যে এতক্ষণ তো আলোচনা করলাম আইল্যান্ডার, এটা তো শুনি, ডকুমেন্ট রয়েছে সামনে। এই আলোচনা আপনার বিশ্বাস না করলেও সমস্যা নেই, কিন্তু সামনে ডকুমেন্ট আছে, হোয়াইট পেপার। তার মানে এই সেক্টরে এই কারণে যাবো ইটোরো MT4, যেটা $3.6 ট্রিলিয়ন মার্কেট, 22 সালের স্লাইড, বর্তমানে $112 ট্রিলিয়ন মার্কেটে দাঁড়িয়ে গেছে। ব্যাংকের ভিতরে প্রায় এরা 40% লোনের ভিতরে দেয়। আমরা শুধু লোন সেক্টর সম্পর্কে জানি, অথচ বড় বড় ব্যাংকের হোল্ডের ভিতরে ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ট্রেডার আছে, যারা ইন্টারন্যাশনাল মার্কেটে খনিজ পদার্থ যা আছে পৃথিবীতে, তো মূলত খনিজ পদার্থ হয়, এগুলা কি করে, বাই সেল করে, এবং ওই জায়গার থেকে নিয়ে মূলত তারা চলে। এদের একটা ইনভেস্টমেন্ট বড় আকারে আছে এই ফরেক্স মার্কেটে। এখানে MT4 কবেন, এরাও তো ক্রিপ্টো জগতে ফরেক্সের না, এরা একটা সিস্টেম অ্যাপ্লাই করতেছে ট্রেড ক্রিপ্টো জগতের, কিন্তু তাদের সিস্টেম পৃথিবীর ভিতরে মানে বুকার হাউস আছে 37,000 প্লাস রেজিস্ট্রেশন প্রাপ্ত। ভালো কত? 37,000 প্লাস। আর নামিবে নামি তো অভাব নাই। তাইলে যদি তাই থাকে, ইন্ডাস্ট্রিটা কত বড়। এই ইন্ডাস্ট্রির ভিতরে আলটন সোয়াপ যে কনভার্টেবল সেফটি সিকিউরিটির কারণে, মানে এই ইন্ডাস্ট্রি কিন্তু মানে ব্লক চেইন সিকিউরিটি করার জায়গা কিন্তু এইটা। এমন না যে ব্লক চেইন ওইটাও ব্লক চেইন এইটাও ব্লক চেইন, কেন আসতে হবে বলতেছে, এটা ব্লক চেইন সিকিউরিটির জায়গা। ব্লক চেইন সিকিউরিটির
জায়গা দেখে এগুলো ব্যাখ্যা লাগলে পরবর্তীতে আস্তে আস্তে বুঝে নিবেন, সমস্যা নেই। মেটা 1.3 ট্রিলিয়ন ডলার মার্কেট, যেটা ব্যালান্স দিয়ে কনভার্টে আসতেছে। ব্যাংকিং সেক্টর যেটা 20 ট্রিলিয়ন ডলার মার্কেট, যেটা আসতেছে ল্যান্ডিং গ্রোয়িং দিয়ে। ল্যান্ডিং গ্রোয়িং দিয়ে কিভাবে আসতেছে? আমরা বর্তমানে ব্যাংকের ভিতরে লোন দেয়, আমরা কয়েকটা জিনিস জানি, অ্যাসেট মর্গেজ দেওয়া লাগে। তার মানে আমার কোনো ফ্ল্যাট, আমার ফ্ল্যাট, জায়গা, অলংকার যদি কিছু থাকে, ওর পরিপ্রেক্ষিতে আমার কি দেয়? লোন দেয়। মর্গেজ দেওয়ার পরে লোন দেয়, তাছাড়া লোন দেওয়ার সুযোগ নাই। এখনো কিন্তু আছে, আগের থেকেই আছে। বাইন্যান্সের ভিতরে আপনার কাছে যদি কোনো ক্রিপ্টো থাকে, ক্রিপ্টো তাহলে কি? অ্যাসেট। ক্রিপ্টো কি না? অ্যাসেট। এনে কোনো বিজনেস না কিন্তু। এত টাকা কোন জায়গার ভিতরে যাবো, এইটুকার ভিতরে মাথায় রেখেন, ক্রিপ্টো হলো অ্যাসেট। এটা পরে উত্তর দিল। অ্যাসেট যদি থাকে, তার মানে এখনো বাইন্যান্সের সিস্টেম আছে। আপনার যদি কোনো ক্রিপ্টো কিনা থাকে, উদাহরণস্বরূপ আপনার আলটন কিনা আছে, বা আপনার ইথারিয়াম বিএনবি কিনা আছে, ধরেন বিএনবি কিনা আছে, আপনি জানেন বিএনবি এটা 12-13 হাজার ডলারে যাবো, এখন আছে এটা $600 পর্যন্ত, 12-13 হাজার ডলার যদি যায়, আমি তো একটা প্রফিটের জন্য কিনে রাখছি, তাহলে যদি আমি এখন বিক্রি করে দেই, তাহলে এটা আমার লস। কে? এটা তো এই পর্যন্ত যাবো, অ্যাসেট এটা আপনি। এখন তাহলে আপনি কি করবেন? আবার টাকারও প্রয়োজন, আবার বিক্রি করলেও লস। কেন মানুষের লোন নেয়? লোন নেয় যে তার ভালো একটা জায়গা প্রয়োজন, কিন্তু তার টাকার প্রয়োজন, মর্গেজ দিয়ে লোন নিতেছে, লোনটা পরিশোধ করে ছাড়াই নিব, এই কারণে। তার মানে ক্রিপ্টোটা আপনার প্রয়োজন, ক্রিপ্টোটা আপনি মর্গেজ এই কারণের ভিতরে দিতেছেন যে আপনি যেন প্রয়োজনে ক্রিপ্টোটা নিতে পারেন, যে লোন নিচ্ছেন পরিশোধ করে নিয়ে যাবেন। এটা কিন্তু আরো 5-7 বছর ধরে কিন্তু বাইন্যান্স থেকে নেওয়া যায়, মানে লোন নেওয়া যায়। আপনি চাইলে এবার আপনার অ্যাসেট থাকলে এবার আপনি লোন দিয়ে দিব, আবার আপনি বিক্রি করে লোন দিবেন, আবার সালানি। বাইন্যান্সে এত ফাংশন আছে, আপনাকে তো ট্রেনিং করাইতেছে খালি মার্কেটিং। ব্লক চেইন নিয়ে করাবার গেলে মনে করেন যে একটা করে পার্ট টানতে, মনে করেন যে 2 দিন 3 দিন করে চলে যাবো একটা করে পার্ট টানতে। এই জায়গার থেকে এই ব্যাংকিং সেক্টর 20 ট্রিলিয়ন ডলার ল্যান্ডিং গ্রোতে কনভার্ট হয়ে আসবো। আর এই জায়গার থেকে ইন্টারনেট জগতে যত সফটওয়্যার লঞ্চ হয়, 6.8 বিলিয়ন ডলারের মার্কেট, যেটা লঞ্চ প্যাড দিয়ে কোন, যেমন বর্তমানে ইন্টারনেট জগতের যত সফটওয়্যার প্লে স্টোরের মতো একটা জায়গার ভিতরে হয়। ইন্টারনেট জগতের সফটওয়্যার যত লঞ্চ হয় এই জায়গায়। আর আমাদের ক্রিপ্টো ইন্ডাস্ট্রির ভিতরে কি করতেছে? এই যে লঞ্চ প্যাড, ভিগুইল লঞ্চ প্যাড সম্পর্কে জানেন। অর্থাৎ আলটনের ব্লকচেইন ব্যবহার করে যত ধরনের প্রজেক্ট লঞ্চ করবো, সেটা হবে কোন জায়গায়? এই ভিগুইল লঞ্চ প্যাডের ভিতরে। এই সমস্ত ইন্ডাস্ট্রি, টিকটক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া আছে 310 বিলিয়ন ডলার, যারা আরএস দিয়ে কনভার্ট করছে। বলতেছে এই সমস্ত প্রজেক্ট গুলো, এগুলো ওয়েব 2 ভার্সনের। তার মানে আমরা আছি বর্তমানে কিসে? ওয়েব 2 তে। ওয়েব 2 ভার্সনের সমস্যা কি? সেফটি সিকিউরিটির অভাব। এই সেফটি সিকিউরিটি তাদেরকে আসতে হবে কোন জায়গায়? ব্লকচেইনে, বাধ্যতামূলক। কোনো যদি নাই, কোনো কিন্তু নাই। ফেসবুক আপনারা ব্যবহার করেন, ফেসবুক যদি হ্যাক হয়, আপনার ডাটা যদি পাচার হয়, ডাটা যদি চুরি হয়, মাঝে মাঝে যদি এইগুলো যদি সমস্যা হয়, আপনি কি ওই জায়গায় ফেসবুক ব্যবহার করবেন? আপনি এসে করবেন অন্য ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, অন্যান্য সোশ্যাল মিডিয়া কেন ব্যবহার করে মানুষে? বলবেন কার মতো ফেসবুক এত ফেমাস, তারপরেও কেন করবো না? আপনাদের নোকিয়া সেটের মতো, নোকিয়া সেট ফেমাস ছিল শুধুমাত্র তার পলিসি অ্যান্ড্রয়েডে না আসার কারণে যেমন হারিয়ে গেছে, ফেসবুক যদি তার সিকিউরিটি যদি না নেয়, এটাও মার্কেট থেকে হারিয়ে যাবো। এটা না, মানুষে দেখবো সিকিউরিটি আমার কোন জায়গায় আছে। কেন কেন আমরা ইমু ব্যবহার করি না? অনেকেই যারা সচেতন, ইমুতে সারাদিন কল দেখে, একটা কল পাইলে টুন 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 করে সারাদিন বাসে। হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, হোয়াটসঅ্যাপের ভিতরে এই সমস্ত সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ সবাই ব্যবহার করেন, একটা লেভেলের লোক ব্যবহার করে। এখন এই জায়গাতে এই ইন্টারনেট জগতের সেফটি সিকিউরিটির জন্য, আরো অনেক আলোচনা ছিল, আমি সংক্ষিপ্ত করে ফেলাইলাম। এই ইন্টারনেট জগতের সেফটি সিকিউরিটির জন্য বাধ্যতামূলক ব্লকচেইনের ভিতরে আসলে। আর এই ইন্ডাস্ট্রি তৈরি করছে কারা? একমাত্র আলটন পৃথিবীর ভিতরে। কারা? আলটন। একমাত্র আজকের দিন পর্যন্ত এই 40,000 প্রাইভেট পাবলিক ব্লকচেইনের ভিতরে শুধু আলটনের তৈরি করছে, দ্বিতীয় কোনো কোম্পানি করে নাই। যদি করে, এটা আপনি রিসার্চ করে বাইর করে দিয়ে নামান। এই কারণে বলছে আগামী 25 ট্রিলিয়ন ডলারের মার্কেট ধরতে যাচ্ছে আলটন। কত ট্রিলিয়ন? 25 ট্রিলিয়ন। যেই মার্কেটই 5 ট্রিলিয়ন, আর আগেই ঘোষণা দিয়ে দিছে কত ট্রিলিয়ন? 25 ট্রিলিয়ন। আচ্ছা, আপনি এই যে ডক্টর ইউনূস আমাকে বাংলাদেশের ক্ষমতার ভিতরে আসছে মিলিয়ে, সে যদি কয় বাংলাদেশের রিজার্ভ 30 বিলিয়ন ডলার, যা আমি 100 বিলিয়ন কইরা দিয়ে জুনের ভিতরে, তাহলে আপনি কবেন না, সে পারতে পারে। কে? তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনি জানেন যে সে এই ধরনের পৃথিবীর অমুক অমুক দেশের সাথে আছে, সে চাইলে করে এটা আহামরি কোনো কিছু না। সবাই মোটামুটি যারা সচেতন, যারা বুঝে, তারা বিশ্বাস করেন কইরা দিব, তার কাছে এইবার আছে। এখন যদি এই চিন্তাটুকু যদি থাকে, তার মানে এই শব্দটা চাইলে সেই উচ্চারণ করতে পারে। এখন যদি আরেকজনে যদি করে, তাইলে আপনি দৌড়, ওর একটা হইলো নাকি, 1 বিলিয়ন কইরা নিয়ে দেখা। আলটনে এমন প্রযুক্তি তৈরি করছে আজকের দিন পর্যন্ত, তাও পৃথিবীর সিনিয়র 40 জন ডেভেলপার, যে ডেভেলপাররা বাইন্যান্স, ইথারিয়াম, বাইন্যান্স, তারপরে পলিগন, পোলকাডট সহকারে মিলিয়ে 6টা ইতিপূর্বে যেটা দেখাইছি, এই প্রজেক্টগুলো বড় বড় প্রজেক্টগুলো কি করছে? স্মার্ট কন্ট্রাক্ট বাইন্যান্সে তৈরি করছে। তারা বলতেছে আমরা এমন প্রযুক্তি তৈরি করতেছি যেগুলো এর থেকেও হাই টেকনোলজি নিয়ে।
আর যদি তাই যদি থাকে এই কারণে আলটন কত ডলারে যাব? $10। পৃথিবীর এই বড় বড় কোম্পানি তার প্রয়োজনের জন্য আলটন ব্যবহার করব। কার প্রয়োজনের জন্য? পেমেন্ট কি দিয়ে নিব আলটনে? ইউলেক্স দিয়ে। এগুলা পেমেন্ট কি দিয়ে নিব? ইউলেক্স দিয়ে। এখন একটা প্রশ্ন, যে যদি ইউলেক্স দিয়ে যদি নেয় এই জায়গার থেকে নিয়ে, তাহলে এই সমস্ত বড় বড় কোম্পানি কিনে না কেন? আমরা কেন অকিন্নি ফকিন্নি যারা আছে তারা নিতেছি? মানে ধরেন আমরা কয়েক ভাই এত ভালো প্রজেক্ট আমার কাছ থেকে, আর কি দেশে লোক নাই না, টেকার অভাব। একটা জিনিস, একটা বাংলা উদাহরণ নিয়ে নেন। ধরেন আপনি একটা গার্মেন্টস করেন, ইন্ডাস্ট্রি, যে বিজনেসই করেন, আপনি যখন আপনার আইডিয়াটা শেয়ার করেন একজনের সাথে, তখন সে কি মাইনা নিতে রাজি? ধরেন আজকে একটা কোম্পানি করবেন, আইডিয়া শেয়ার করতেছেন, মনে মনে করবেন কইরা নাও, তারপরে আসছি আমি, কি করবো? করো, যদি হয় তাইলে আসছি। তার মানে আপনার কথার ভিতরে আস্থা, আপনি রুট ম্যাপ দেখাবেন এইভাবে, করার পরেও তার আস্থার ভিতরে আসতে পারবো না। কিন্তু বাস্তবতা আপনি যাইতে পারবেন কি না অপেক্ষা করবো। কিন্তু বড় কোম্পানি ইনভেস্ট করে বসে যখন একটা পর্যায়ে যাব, তখন তারা কি করবো? ঠিকই মিলিয়ে আগে কথা হইলো, এটা ডেভেলপ করার জন্য ছোট ছোট থেকে নিয়ে আপনারা যারা বড় বড় প্রজেক্ট বা ডেভেলপ করছেন, আস্তে আস্তে ছোট 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 থেকে একটা ভ্যালু দাঁড়া করানো লাগে একটা জায়গায়, তারপরে যে অনেক কিছু পাওয়া যায়। ঠিক তাদের ভ্যালু আমাদের আগে বাড়াইতেছে, এবং এই সমস্ত বাড়াইতে বাড়াইতে দেখবেন কি আলটনের মূল মালিকানা শেয়ার শেষ, যেহেতু 50 বিলিয়ন ম্যাক্স সাপ্লাই, মালিকানা শেয়ার যখন শেষ হবো, এটা মার্কেট থেকে কিনে রাখা লাগবে। যে রাখা আশা করছি এই সমস্ত কোম্পানি কোন জায়গা থেকে কিনবো? তাদের তো আস্থা নাই আলটনের প্রতি এখনো। কিনা আলটন করতে পারবো কি পারবো না, কি তৈরি করছে, গবেষণা করারও টাইম নাই। তো এই জায়গার থেকে নিয়ে আলটনে তার পেমেন্টের জন্য ইউলেক্স ব্যবহার করবো। আর আলটন যদি ইউলেক্স ব্যবহার করে, আলটনের প্রাইস অটোমেটিক সিস্টেমের ভিতরে বাড়তে থাকবো। আর এর মালিক কারা? আমি আপনি। আর আমি আপনি একটা মাত্র সিস্টেম। আমরা যদি এক্সচেঞ্জারে বিক্রি করি, তাহলে এক্সচেঞ্জার পাই। তার মানে এই সমস্ত কোম্পানি কোন জায়গা থেকে কিনতে হবো? এক্সচেঞ্জার থেকে। কেউ মালিক হইতে পারবো না। আর যদি তারা যদি এখন স্টেকিং যদি না করে, তাহলে এক্সচেঞ্জার থেকে কিনে নিয়ে তাদের। আর স্টেকিং যখন মার্কেট থেকে কিনবো, তখন এটা পাম্পিং করা শুরু করে। এইটা বাস্তবায়নের জন্য আলটন এত কাজ করতেছে। আপনাকে ফিলিপ মিনি হাইলাইট করতেছে, খালি বলতেছে কি ফিলিপ মি আপনারা মানুষের কাছে পৌঁছান। আপনারা যদি না ব্যবহার করেন, তাইলে কেন ফিলিপ মিটা কিভাবে উঠবো? আপনারা আগে নিজে ব্যবহার করেন, মানুষের একটু জানান, বলতেছে না? ফিলিপ মি সম্পর্কে মানুষের জানে প্রজেক্ট কোন জায়গা থেকে করবো, এইভাবে প্রত্যেকটা বিগুল সহকারে আস্তে আস্তে আগে যাবো। মোটামুটি আলোচনা একটা। এই কারণের ভিতরে পুরো পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো ইন্টারনেট জগতে তাদের সেফটি সিকিউরিটির জন্য আলটন ব্যবহার করব। আর এই কারণে আলটন $10 ভিতরে। এতক্ষণ আমি যা আলোচনা করলাম, এই আলোচনাটা ছিল হইল আলটন ফাউন্ডেশন কি। আমি 2 মিনিটের ভিতরে বইলা শেষ দিয়ে দিচ্ছি আমার আলোচনা। প্রথমে আলোচনা করছি আলটন কি প্রাইভেট না পাবলিক ব্লকচেন? আলটন কি ব্লকচেন? পাবলিক ব্লকচেন, প্রাইভেট ব্লকচেন না। আলটন লেয়ার 1 ব্লকচেন, আলটন ডিসেন্ট্রালাইজ ব্লকচেন। সেন্ট্রালাইজ কোনো ব্লকচেন না। যদি সেন্ট্রালাইজ ব্লকচেন থাকতো, তাহলে এই জায়গা থেকে আমাদের স্ক্যামের সমস্যা হইতো এবং আমরা চলে যেতে পারতাম। স্ক্যামের সমস্যা হইতো, আমরা ক্ষতিগ্রস্তের ভিতরে যাইতে পারতাম। এখন এই জায়গা থেকে আলটনের পৃথিবীর ভিতরে কোনো অফিস নাই। আলটনের যদি পৃথিবীতে কোনো অফিস না থাকে, তাহলে আমরা এর তথ্য কোন জায়গা থেকে নেবো? আলটন স্ক্যানে যা সার্চ দিবেন, আলটন স্ক্যানে সার্চ দেওয়ার পর আলটন সোয়াপে ঢুকবেন, মার্কেট ক্যাপ দেখতে পারবেন, তার ইনস্ট্যান্ট মার্কেট ক্যাপ কত আছে দেখতে পারবেন, 24 ঘন্টায় কতটুকু লেনদেন হয়েছে দেখতে পারবেন, প্রতি যত ট্রানজেকশন আলটন তার শুরু থেকে করেছে সবগুলা দেখতে পারবেন এই জায়গা থেকে। আজকের দিনের ভিতরে কেউ যদি $1000 বিনিয়োগ করে, সে 76 কোটি টাকা পাওয়ার সুযোগ আছে। এবং যদি সে মনে করে প্রতিদিনের প্রফিট প্রতি নিয়ে যাবো, তাহলে এই জায়গা থেকে টাকা পাবো 6 থেকে 7 গুণ, এবং সর্বশেষ পাবো 18 কোটি টাকা উপরে। এবং কি কি কারণে আলটন $10 যাইতে পারে, তার 4টা স্লাইড আমি করছি। এই ধরনের 25টার উপরে স্লাইড আছে, যে জায়গার ভিতরে একটা ক্রস দিয়ে কেউ যাইতে পারবো না। কেন আলটন $10 যাবো না? এখন আপনি বোঝাবেন কেন আলটন $10 যাবো না। যদি প্রশ্ন থাকে এলে বলবেন যে এই কারণে না যাইতে পারে, যেহেতু সময় নাই এই কারণের ভিতরে এই ব্রেক দিলাম। লাঞ্চের পরে